তুমি ওর টাকা দিবা 1,05,000 টাকা পঞ্চায়েত ঠিক হচ্ছে নাকি? কি কোনটা এটা ঈদে আমি আসছি, কিন্তু টাকা পঞ্চায়েত ঠিক হচ্ছে নাকি? কেস কত তোমার? কি নাম আছে? কোন মজা? ডাইরেক্ট মানে সেজো নুয়াবুল, ওনার নাম হচ্ছে সালমা। ওনার আমার সে দুলাভাই মারা গেছে। দুলাভাই মারা গেলে ওনার লোহাগড়া মৌজার কোর্টের একটা ডিগ্রি আছে। সেই ডিগ্রি মোতাবেক আমি ওনার একদিন ওই ডিগ্রিটা দেখাইছি নায়েব আব্দুল মুতালেব স্যারের। দেখানোর পরে উনি বলেছে যে এই ডিগ্রি তো হবে না, এর একটা কোর্টের থেকে নতুন করে একটা ডিগ্রি তুলে আনতে হবে, যেটা সঠিক না বেঠিক। তখন আমি আমার কায়দায় ডিগ্রিটা তুলে আনছি। তুলে আনার পরে উনি দেখছে, দেখে বলেছে কাজ আমি করে দিতে পারবো, তুমি আমার টাকা দিবা 1,05,000। তখন আমি প্রথম 3,000 টাকা ওনারা দিছি, যে কাগজপত্র দেখা বাবদ দিছি। দেওয়ার পরে উনি আমার বলেছে যে তোমার পর্চা তুলে আনতে হবে, 68 সালের পর্চা, আরএস পর্চা, দাগের সূচি। তখন আমি এগুলো তুলে নিয়ে আসি। তুলে আনার পরে উনি আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। 50,000 টাকা নিয়ে দীর্ঘদিন ঘুরোঘুরি করতে বলেছে আর 50,000 টাকা লাগবে। তখন দ্বিতীয়বার যে 50,000 টাকা দিই, দ্বিতীয়বার 50,000 টাকা দেওয়ার সময় আমি ওই জিনিসটা ভিডিও করে রেখে দিয়েছি। এলো ওই যে ভিডিও করিছে কথা বলল, ওর নাম হলো জাহিদ, উপজেলা পরিষদে চাকরি আছে। চাকরি চলে গেছে কিনা জানি না, ওই অন্যরা কাছে চাকরি নাই। ও আর ওর বউ একসাথে আইছিল, 11 দুগুণে 2200। আমি তাই কি করছি আরে শেয়ার করে শুনিতে নেই ওই সিরি। এরপর ওর শুনলাম যে চাকরি নাই, দলিল টলিল ভুয়া দিয়ে নামতানোর চেষ্টা করে। উপরে আলো 200টা 100টা 2 নোট এসে, আর হলো 50টার নোট। মোটটা সম্ভবত 2300টা বা 2400টা ডিসিআরের জন্য। ওই নাম পত্তনের না সরকারি টাকা লাগে না 1100 টাকা। ডিসিআর কাটে তো অনলাইনে হয়েছি কম্পিউটার।